সনাতন ধর্মে পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। কথিত আছে, গীতা পাঠ করলে ব্যক্তি পুণ্যফল লাভ করে ও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে ব্যক্তি সমস্ত সমস্যার মোকাবেলা করার শক্তি সঞ্চয় করতে পারে। পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ ভগবদ গীতা পাঠে সমান ফলাফল প্রদান করে। নিয়মিত স্নানের পরে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা রেখে এই মন্ত্রটি 3 বার জপ করলেই সমস্ত গীতা পাঠের ফলাফল অর্জন করা সম্ভব। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি থেকে আমরা জানতে পারব, যারা নিয়মিত গীতা পাঠ করার সময় পান না তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন। তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করার আগে শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে তারপরেই এই মন্ত্রটি জপ করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। মন্ত্রটি পাঠ করার আগে আমি আপনাদের তুলসী দেবীর মাহাত্ম্য সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তুলসী দেবী কে, গোলক বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর কিভাবেই বা তিনি বৃক্ষে পরিণত হয়েছিলেন, কেনই বা হলেন অসুর ঘরণী, আর কেনই বা তুলসী ছাড়া কৃষ্ণ পূজা হয় না, এ সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের হিন্দু ধর্মে তুলসী দেবী চির পূজনীয়া। প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে বিরাজ করছেন। বাড়ির মেয়ে বৌমারা সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখায়। তুলসী সকলেরই কৃষ্ণ ভক্তি প্রদান করেন। তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী। পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী। যে পবিত্র স্বরূপা তুলসী দেবীর সংস্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়, যে তুলসী পত্র ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না, চির পূজিতা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রিয়ায়ত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এ জন্মে তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে। রাধারানীর শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মানবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হওয়ার পর বনে গিয়ে তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করেন। তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার বর প্রার্থনা করেন। ব্রহ্মা দেবী তুলসীকে এই বর দান করেন যে তুমি এখন কৃষ্ণেরই এক অংশ সুধামের স্ত্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুধাম দেবী তুলসীর মতো রাধিকার শাপে একটি দানব গৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে, অর্থাৎ তার স্ত্রী যতদিন সতীত্ব বজায় থাকবে ততদিন পর্যন্ত সে জীবিত থাকবে। সঠিক সময়ে তুলসী ও শঙ্খচূড়ের বিয়ে হয়। এরপর শঙ্খচূড় তার অসুরসুলভ পরাক্রম দেখাতে শুরু করেন, যার ফলে তার অত্যাচারে
সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যা সমাধান করতে নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে যান। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে শূল দ্বারা শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্খচূড় যখন শিবের সাথে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচূড় ভেবে ভুল করেন এবং ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচূড় নিহত হন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই শাপে হাসি মুখে গ্রহণ করেন ও তুলসী দেবীর শাপে নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হন। অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়ে ফেলেছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতীসাধ্যী রূপে তিনি মর্ত্যলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পুজো তুলসীপত্র ভিন্ন হবে না। নারায়ণের বরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয়। নারায়ণ বলেন, হে সতীসাধ্যী তুলসী, স্বর্গ, মর্ত্য, পাতাল, বৈকুণ্ঠ ও আমার কাছে সমস্ত ফুলের চেয়ে শ্রেষ্ঠ হবে তুমি। তুলসীর তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে। যে ব্যক্তি তুলসীর মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয়ের কাছে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায়। তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষ রূপ থেকে পেয়ে থাকেন পুজো। অন্যদিকে শিব শূল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্খচূড়ের সেই অস্থি থেকে শঙ্খের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষরূপে শালগ্রাম শিলার সাথেই অর্থাৎ ভগবান নারায়ণের সাথেই দেবী তুলসীর বিবাহ হয়েছিল। এভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবেই ভগবানকে লাভ করেছিলেন, কিন্তু ভগবানকে লাভ করার সেই পথেই তাকে হতে হয়েছিল অভিশপ্ত, হতে হয়েছিল কলঙ্কিত। হয়তো তার জন্যই বলা হয় কষ্ট না করলে কেষ্ট মেলে না, আর তার প্রকৃত উদাহরণ হচ্ছেন দেবী তুলসী। আসুন এবার আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবত গীতা পাঠের সমান ফলাফল প্রদানকারী মন্ত্রটি। এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভগবত মন্ত্র। আদো দেবকী দেব গর্ভজননম গোপী গৃহে বজ্রধননম মায়া পূজো নিকাশ তাপহরম গৌবধ্র ধনধরনম কংসচ্ছেদনম কৌরবাদী হনন কুন্তি সুপা জালেনম একদ শ্রীমত ভগবত পুরাণ কথিতং শ্রীকৃষ্ণ নীলামৃতম অচ্যুতম কেশবং রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবং হরে শ্রীধরম মাধবং গোপিকা বল্লভং জানকী নায়কং রামচন্দ্র ভজে। এই মন্ত্রের অর্থ হল যে কৃষ্ণ দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, গোপী গোয়ালাদের সঙ্গে বড় হন, পুতনা সংহার করেন, গোবর্ধন পর্বত ধারণ করেন, কংস বধ করেন, কুন্তি পুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন, তিনি কৌরব দেশ নাশ করেন। এভাবেই নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান কৃষ্ণ। তবে এই মন্ত্র জপ করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেমন তেমন করে মন্ত্র জপ করলে কোনো ফল পাওয়া যায় না।
শাস্ত্রমতে এই এক শ্লোকী মন্ত্র জপ অত্যন্ত শুভ। নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনে সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন তিনি। পাপক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে শ্রীকৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 4 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। তবে সম্ভব না হলে প্রতিদিন নিয়ম করে অবশ্যই 1 মালা অন্তত জপ করুন। প্রতিদিন একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে 3 বার এই মন্ত্রটি জপ করলে শ্রী বিষ্ণু আপনার উপর সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, গীতা পাঠের সমস্ত ফলাফল লাভ করে মুক্তির পথ প্রশস্ত হবে এবং সুখ সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তবে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বলতে ভুলবেন না যেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। বাসুদেবং সুতং দেবং কংসশ্চাণক্যমাদনং দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরু। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপসম্ভবং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি। ওং নমো ভগবতে বাসুদেবায়। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।